বুঝতে পারছো আমি কিভাবে তোমার কাছে দেখা করতে এসেছি? আমি জানি আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে স্পেসের সমস্যা। আমি ডাক্তার হলেও লিখবো, স্পেস নিয়ে লিখবো। আজকে যুবক যুবতী প্রেম করার জায়গা পাচ্ছে না, মেন্টাল হাসপাতালেও স্পেসের সংকট। এই যে একটি যুবক, এই যে একটি যুবতী দাঁড়িয়ে আছে প্রেমের সংকটের কারণে। তুমি কি আমার কথা বুঝতে পারো? বুঝতে পারছো? আমি কি তোমার হাতটা ধরতে পারি এখানে? আমি কি তোমার হার্টবিটটা দেখতে পারি? এখানে রাখলেই কিন্তু তোমার হার্টবিট দেখা যাচ্ছে। এই হাতটা তোমার জন্যই। রাইট। কিন্তু একটা ব্যাপার, বলবো আচ্ছা সুপার যদি এখন আমাদের ডেকে ফেলে তখন কি হবে বলো? আমাকে তো হাসপাতাল থেকে চলে যেতে বলবে, তখন কি হবে বলো? একটি অসাধারণ প্রেমের পরিণতি যদি ভয়াবহ হয়, তার পরিণতি যদি এরকম সমাপ্তির দিকে যায়, তুমি কি অন্যায়টি করেছো জানো? এত সুন্দর একটি প্রেমের মধ্যে একটি অবাঞ্ছিত একটি ভুড়িয়ালা লোকের নাম বলে ফেলেছ। সুপার। সুপার কেন? আমি। তুমি তো আমার সব। তোমাকে আমি কত ভালোবাসি, এই জন্য তো চুপ করে দেখো না এইটুকুন একটা জায়গার মধ্যে আসছি শুধু তোমাকে দেখবার জন্য। আমি ডাক্তার কেন হয়েছি? আমার জন্য। আমি এইখানে কেন ডাক্তার হলাম? শুধু সালমাটিসার জন্য। আমি জানি তো তুমি তুমি বুঝতে পারছো। বাহ, কত সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে? প্রতীক, তোমার কি কোনো কমন সেন্স নাই? তুমি কি তাকে দেখছো না এখানে একটা কি চলছে? সেটাই কতি ভাই, কমন সেন্স। আসলে কমন সেন্স মানে আমার মনে হয় ডাক্তার হওয়ার জন্য কতখানি তুমি অযোগ্য বোঝো, মানুষের ব্যক্তিগত ব্যাপারগুলো বোঝো না। যে যাও, বেরিয়ে যাও। ছি, তুমি উত্তেজিত হচ্ছ কেন? আসলে ডক্টর প্রতীক, ব্যাপারটা হয়েছে কি আমরা একটু পার্সোনাল কথাবার্তা বলছি, ওই জন্য ও একটু উত্তেজিত হচ্ছে। মানে উনি ডক্টর কচি খন্দকার আসলে মনে দিক থেকে খুব ভালো, আপনাকে খুব ভালোবাসেন। ও আপনাকে তো একটা কথাই বলা হয়। আমি কি ওকে একটা কথা বলতে পারি? বলো। মানে তানজিকা আছে না, ও আপনাকে খুব পছন্দ করে। আসলে আমার ব্যাপারটা তো একটু অন্যরকম, মানে খুব খুব ফিল করে বলেছি। তুমি রাগ করছো তানজিকা কেন? আমাকে পছন্দ করে, এটা এটা সবাই জানে। তোমাকে কিন্তু এটা কোনো ব্যাপার না। আমি তোমাকে যেতে বলেছি, তুমি এত এত অবাক। ওইটাই বলছিলাম আর কি কচি ভাই, যে আসলে ওই কমন সেন্স এটা আসলে থাকা দরকার, বিশেষ করে মুরব্বীদের মধ্যে তো অনেক বেশি এই কমন সেন্স। মুরব্বি বলবা না, সরি বলবেন না। তোমার কোনো কমন সেন্স নেই, তোমার আঙ্গুলেরও কোনো common এটা কখনোই ছিল Get না out কচি from ভাই। here. কখনোই ছিল না কচি ভাই। আসি, রাগ করেন না, ভালো লাগে। বাই। তুমি খেয়াল করেছো এখনকার ইয়াং ছেলেপিলেদের কোনো কমন সেন্স নেই? তাদের আঙুলের কমন সেন্স নেই, তাদের মস্তিষ্কের কমন সেন্স নেই, তাদের হৃদয়ের মধ্যে কোনো কমন সেন্স নেই। যত কমন সেন্স শুধু আমার আর তোমার মধ্যে আছে। ভুলে যেতে হবে এইসব কথাবার্তা সব। আমরা একটা চমৎকার পরিবেশের মধ্যে ছিলাম। এই পরিবেশে আমার জ্ঞানগর্ভ একটি চমৎকার বই তোমাকে আমি কিছু শোনাচ্ছি। মানসিক প্রতিবন্ধী। ও হলো একটা মানসিক প্রতিবন্ধী। ডক্টর প্রতীক, নিঃসন্দেহে প্রতি বছরে 3 জন শিশু মানসিক প্রতিবন্ধী হয়। সমাজ, কাল, পাত্র, ধনী, গরিব সকলের মধ্যে এই একটি ব্যাপার প্রযোজ্য, মানসিক সমস্যা যে কোনো মানুষেরই হতে পারে। কেন হতে পারে? তার শিক্ষা ব্যবস্থা, তার মানসিক যন্ত্রণা, তার বুদ্ধির পরিমাণ কতটুকু কম, তার উপরে নির্ভর করে তার মানসিক প্রতিবন্ধী তাকে বলা যায়। আমি কি একটু উল্টাপাল্টা বলেছি? আমার ঘুম আসছে। আমাকে আরেকটু ক্লিয়ার বলতে হবে ডাক্তার হিসেবে। আমি যদি পেশেন্টকে সঠিক ইনফরমেশন না দিতে পারি তাহলে অযোগ্য ডাক্তার হিসাবে আমার নামটা ইতিহাসে লাগে। আমি যদি তোমার মাথায় হাত বুলাই তুমি পড়ো। হ্যাঁ, মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্মের পর থেকে বলতে পারো হাতে খড়ি দেয়। চোখের 12টা বাজিয়ে দিয়েছি তাই পড়তে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, হাঁটা, দাঁত ওঠা, কথা বলা, মানে একটি বাক্যের সঙ্গে যখন আর একটি বাক্য মিলছে না বুঝবো ওটা আমার চোখের সমস্যা। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। তোমার দাড়ির মধ্যে উকুন।